আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আমি এখন আপনাদের সম্মুখে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একজন মহিলার সর্বাধিক ক্ষমা তওবা। একজন ব্যভিচারিণী মহিলার তওবা, কিভাবে মহিলা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হাদিসটি বর্ণনা করছেন আবু নুজাইদ ইমরান ইবনে খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না ইমরাআতাম মিন জুহাইনাতা আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হুবলা মিনাজ জিনা। জুহাইনা গোত্রের একজন মহিলা ব্যভিচারের কারণে গর্ভবতী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। আমি একজন মহিলা ব্যভিচারিণী, আমি ব্যভিচার করে গর্ভবতী হয়েছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ইসলাম শরীয়ত অনুযায়ী আপনি আমাকে আমার উপরে হদ প্রয়োগ করুন, আমাকে সাজা দিন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, যাও, বাড়ি যাও। মহিলা পুনরায় সে বলল, আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। আল্লাহর নবী, আমি যে ব্যভিচারিণী, আমি যে অপরাধ করেছি তা আপনি আমাকে অপরাধ করার কারণে শরীয়ত অনুযায়ী আমাকে শাস্তি দিন। তখন নবী বললেন, ইযহাব, যাও, বাড়ি যাও। সে আবার বলল পুনরায় যে আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। আল্লাহর নবী, আমি যে ব্যভিচারিণী, আমার পেটে যে বাচ্চা এসেছে, আপনি আমাকে আমার উপরে হদ প্রয়োগ করুন, আমাকে সাজা দিন, শাস্তি দিন। তখন আল্লাহর নবী বারবার একই কথা বলার কারণে আল্লাহর নবী তার অভিভাবককে ডেকে পাঠালেন। কোনো একজন সাহাবীকে বললেন, যাও, তার অভিভাবককে ডেকে নিয়ে আসো। সাহাবী গেলেন তার বাড়ি, তার অভিভাবককে ডেকে রাসূলের দরবারে হাজির করলেন, উপস্থিত করলেন। তখন ফাকাল, বিশ্বনবী বললেন তার অভিভাবককে, এই শোনো, কে তার অভিভাবক? তখন সে ব্যক্তি বললেন, হুজুর আমি। তখন আল্লাহর নবী বললেন, আহসিন ইলাইহা, এই যে মহিলা, এই মেয়েটার সঙ্গে তুমি সদাচরণ করিও, তার সঙ্গে তুমি দুর্ব্যবহার করবে না। এ মহিলা জিনাকারিণী, জিনা করেছে, ব্যভিচার করেছে, পেটে বাচ্চা এসেছে। তবে একটা কথা শোনো, তার সঙ্গে তুমি সদাচরণ করবে, দুর্ব্যবহার করবে না। ফাইদা ওয়াদাআত, যখন সে বাচ্চা দিবে,
তার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ফাতিনি বিহা, তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। তো সেই লোকটি কি করলো? ফাফাল, আল্লাহ নবী যা তাকে বলে দিলেন সেই অনুযায়ী সে তাই করলো। তো অনেকেই বলেছেন যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সবে হয়তো 6-7 দিনের বাচ্চা তখন নিয়ে আসা হয়েছিল। অনেকেই বা বলে যে আল্লাহ নবীর কাছে যখন নিয়ে আসা হলো তখন আল্লাহ নবী আবার তাকে পুনরায় ফিরিয়ে দিলেন তার বাড়িতে, দিয়ে বললেন বাচ্চা যখন দুধ ছাড়বে, বাচ্চা যখন খেতে শিখবে তখন নিয়ে আসিও। তো এ ব্যাপারে দ্বিমত রয়েছে। তো বাচ্চা যখন হাতের রুটি কেবল খাওয়া শিখেছে, হাতের রুটি, তখন সে বাচ্চা সমেত সে মহিলা রসুলের দরবারে আসলো, তার অভিভাবক নিয়ে আসলেন। মহিলাকে নিয়ে আসার পরে আল্লাহর নবী তার বাচ্চাটা কোনো একজন সাহাবীর হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে ফা আমারা বিহা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন হুকুম দিলেন যে মহিলাটাকে নিয়ে কোনো একটা দূরবর্তী মাঠে নিয়ে যাও। তো রসুলের কথা অনুযায়ী মহিলাটাকে দূরবর্তী মাঠে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরে গর্ত খনন করা হলো। গর্ত খনন করে মহিলাকে সেই গর্তের মধ্যে মাজা অবধি পুঁতে দেওয়া হলো। তার আগে আল্লাহর নবী বললেন, কি বললেন? যে ফাশুদ্দাত আলাইহা সিয়াবাহা, তার কাপড়কে শক্ত করে বেঁধে দাও। তার কাপড়কে শক্ত করে বেঁধে দেওয়া হলো সুন্দরভাবে। ফাশুদ্দাত আলাইহা সিয়াবাহা, তার কাপড়কে শক্ত করে বেঁধে দেওয়া হলো। সুম্মা উমিরা, এরপরে আল্লাহর নবী হুকুম দিলেন তাকে মারতে। ফারুজিমা, তখন তারা পাথর মেরে তাকে হত্যা করে ফেললো। মহিলা যখন হত্যা হয়ে গেল, মারা গেল, এরপরে যে কাজটি বিশ্বনবী করছেন, সুম্মা সাল্লা আলাইহা, এরপরে বিশ্বনবী তার জানাজা পড়বেন, জানাজার জন্য প্রস্তুত নিচ্ছেন। এমন সময় ফাকাল লাহু উমারু, উমার আল্লাহর নবীকে বললেন আতুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ জানাত, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? আপনি কি জানেন এই মহিলাটা জিনাকারিনী জানাজা আপনি পড়বেন বা পড়াবেন? কল, বিশ্বনবী বললেন, ওমর, তুমি কার ব্যাপারে কি বলছো? তুমি কি জানো এই মহিলাটার ব্যাপারে? এই মহিলাটার সম্পর্কে তুমি কি জানো? লাকাদ তাবাত তাওবাতান লাউ কুমিসাত বাইনা সাবঈনা আহলিল মদিনাতি লা ওয়াসাআতুহুম, সে মহিলাটা এমন ভাবে তওবা করেছেন, লাউ কুমিসাত বাইনা সাবঈনা আহলিল মদিনাতে, যদি মদিনাবাসীদের মধ্যে 70 জন ব্যক্তির মাঝে তার তওবাটা অল্প অল্প করে যদি ভাগ করে দেওয়া হয়, ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে দেওয়া হয়, 70 জন ব্যক্তির মাঝে যদি বিলানো হয়, লা ওয়াসাআতুহুম, তাহলে তারা 70 জন ব্যক্তি তারা জান্নাতে চলে যাবে, যা তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাল ওয়াজাদতা আফজাল মিন যালিক, তুমি কি এর চাইতে কোনো কিছু ভালো দেখেছো কি? এর চাইতে ভালো কিছু দেখেছো যে মহিলাটা নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনটা তার পরোয়া না করে, যে মহিলাটা নিজেকে নিজে শেষ করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় নিজেকে শেষ করে দিতে চায়, বিলিয়ে দিতে চায়, নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চায়, এমন একটা কাজ, ভালো কাজ, তার চাইতে তুমি অন্য কিছু ভালো দেখেছো কি? অত্র হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে কি বুঝলেন আর আমি আপনাদেরকে কি বুঝালাম? যে একজন মহিলার তওবা দেখুন, বিশেষ করে মা বোনেদেরকে বলছি, ভাইদেরকে বলছি, যে দেখুন একজন মহিলার শুধু তওবাটা কেমন ছিল।
আমাদেরকেও ঠিক আমাদের নিজের পাপের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সদা সর্বদাই ক্ষমা চাইতে হবে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়ই দয়াবান, ক্ষমাশীল, করুণাময়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।